It's pouring outside. Yeah, it's pouring outside. How can I go out now? মুষলধারে বৃষ্টি হচ্ছে এইরকমটা বোঝাতে আমরা সাধারণত বলে থাকি It's raining cats and dogs. It's raining cats and dogs. কিন্তু নেটিভ ইংলিশ স্পিকার্সরা এইভাবে বলে না, তারা একটু ডিফারেন্টলি বলেন। তারা বলেন It's pouring or it's pouring with rain. So next time মুষলধারে বৃষ্টি হচ্ছে এইরকমটা বলতে আমরা বলতে পারছি It's pouring or it's pouring with rain. মুষলধারে বৃষ্টি বোঝাতে আমরা আরও একটি ফ্রেজ ব্যবহার করতে পারি torrential rain or torrential downpour। একটি উদাহরণ এখানে রয়েছে We got caught in torrential downpour. We got caught in torrential downpour. তার মানে আমরা মুষলধারে বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো বৃষ্টি নিয়ে। মুষলধারে বৃষ্টিতে ছিলাম, চলুন চলে যাই গুড়ি গুড়ি বৃষ্টিতে। গুড়ি গুড়ি বৃষ্টি বলতে আমরা বলতে পারি ড্রিজল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এরকমটা বলতে আমরা বলতে পারি It's drizzling outside. It's drizzling outside. বৃষ্টি নিয়ে কথা বলতে গেলে আরও দুটি ফ্রেজের আমাদের দরকার হয় লাইট রেইন ও হেভি রেইন। হালকা বৃষ্টি বোঝাতে আমরা বলতে পারি লাইট রেইন, আর ভারী বর্ষণ হলে হেভি রেইন। আর অল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে থাকলে আমরা বলতে পারি শাওয়ার। ফর ইনস্ট্যান্স we had several showers yesterday. We had several showers yesterday. তার মানে গতকালকে বেশ কয়েকবার অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছিল। এরকমটা যদি হয় একটানা বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি continuous rain or constant rain. Continuous rain or constant rain. অন্যদিকে একটু পরপর থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেটা বোঝাতে আমরা বলতে পারি intermittent rain or scattered showers. Intermittent rain or scattered showers. আর যদি এরকমটা হয় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুব দ্রুত বৃষ্টি হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি it looks like rain. It looks like rain. বৃষ্টি থেমে গেলে আমরা বলতে পারি the rain let up. The rain let up. Dear viewers, thanks for watching this video. I think you'll be able to talk about rain comfortably from now on. আর একটি কথা, আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে জয়েন করতে পারছেন আমাদের যে কোনো কোর্সে। স্বচ্ছন্দে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে জয়েন করতে পারেন আমাদের স্পোকেন ইংলিশ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন কোর্সে। আর ছোট্ট বন্ধুদের জন্য আমাদের রয়েছে ইংলিশ ফর জুনিয়র্স কোর্স। ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী এই কোর্সটিতে জয়েন করতে পারে। আর আইএলস যদি আপনার মাথা ব্যথার কারণ হয়ে থাকে, আইএলস প্রিপারেশনের জন্য রয়েছে আমাদের আইএলস প্রিপারেশন কোর্স। সো জয়েন আস অ্যান্ড মাস্টার ইয়োর স্কিলস।